ঋতুবতী নারী তথা হায়েজ বা মাসিকগ্রস্ত নারীর জন্য ৬টি কাজ নিষিদ্ধ। কোনো নারী যদি এই ৬টি কাজ এই অবস্থায় করে তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। ১ নাম্বার, এ অবস্থাতে অর্থাৎ ঋতুবতী অবস্থায় স্বামীর সাথে সহবাসে লিপ্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার ২২২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। তোমরা যখন নারীরা অর্থাৎ তোমাদের স্ত্রীরা হায়েজগ্রস্ত থাকবে তখন তাদের সাথে তোমরা সহবাস করবে না যতক্ষণ পর্যন্ত না তারা পরিপূর্ণ পবিত্র হয়, অর্থাৎ তাদের হায়েজ বন্ধ হয়, এরপরে তারা গোসল করে পবিত্র হয়। এর আগ পর্যন্ত তোমরা তাদের সাথে সহবাসে বা সঙ্গমে লিপ্ত হবে না। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে কোনো নারী যখন হায়েজগ্রস্ত হয় তখন থেকে নিয়ে শুরু করে যতক্ষণ পর্যন্ত তিনি পরিপূর্ণ পবিত্র না হবেন এবং গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত তার সাথে স্ত্রী মিলন করা বা সহবাস করা কোনোটি জায়েজ নেই। তবে এই অবস্থায় যৌনাঙ্গে সঙ্গম করা ছাড়া বাকি যত ধরনের কার্যক্রম রয়েছে সবগুলোর বৈধতা রয়েছে। এ ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনা কুল্লে শাইইন ইল্লা নিকাহ, যৌন সঙ্গম ব্যতীত বাকি সমস্ত কাজ তোমরা করতে পারবে। তারপরেও এই অবস্থাতে কোনো ব্যক্তি যদি সহবাস করে ফেলে তাহলে অবশ্যই তাকে কাফফারা প্রদান করতে হবে। আর কাফফারাটি হচ্ছে তাকে প্রথমত আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং দ্বিতীয়ত এই সহবাসটা যদি হায়েজের প্রথম অবস্থার দিকে হয় তাহলে তাকে 1 দিনার, এবং যদি শেষের দিকের অবস্থায় হয় তাহলে আধা দিনার সাদকা করে দিতে হবে। এই অবস্থায় যদি স্ত্রী অনুমতি দিয়ে থাকে, তার মন ও সমর্থন থেকে থাকে, তাহলে অবশ্যই তাকেও কাফফারা প্রদান করতে হবে। যদি মন ও সমর্থন না থাকে তাহলে শুধুমাত্র স্বামী কাফফারা প্রদান করলে হবে, স্ত্রীকে কাফফারা দিতে হবে না। ঋতুবতী নারী যে সমস্ত কাজ করতে পারবে না এর মধ্যে 2 এবং 3 নাম্বার হচ্ছে, এই ঋতুবতী অবস্থায় নামাজও পড়তে পারবে না এবং রোজাও রাখতে পারবে না। কোনো নারী যদি এ অবস্থায় তথা ঋতুবতী অবস্থায় রোজাও রাখে, নামাজও পড়ে, তাহলে তার জন্য এটা বৈধ হবে না এবং আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমত অবস্থায় অর্থাৎ ঋতুবতী অবস্থা আমাদের জন্য নামাজ এবং রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছিলেন। তবে এই ঋতুবতী অবস্থায় যে সমস্ত নামাজ ছুটে গিয়েছে এবং কাজা হয়েছে এগুলো আর আদায় করতে হবে না, কিন্তু যে সমস্ত রোজা আমাদের মিস হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, কাজা হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই আদায় করতে হবে। 4 নাম্বার যে কাজটি নিষিদ্ধ সেটি হলো কোনো ঋতুবতী নারী